ডিএ মামলায় সুপ্রিম কোর্টে জয় হল রাজ্য সরকারি কর্মচারীদের, জানিয়ে দিল মামলাকারী সংগঠন। আজ সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ মামলা উঠল। ৬ নম্বর আদালত কক্ষে বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে সেই মামলা উঠে। তবে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলার শুনানিতে কী হলো, আসুন এ নিয়ে আমরা বিস্তারিত আপডেটটি জেনে নেব। পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া ডিএ প্রদানের দাবিতে 2016 সাল থেকে মামলা চলছে। তাছাড়া নিয়মিত স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে সেই মামলা করেছিল কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, আর সেখানে কিন্তু হেরে যাওয়ায় কনফেডারেশন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। তারপর থেকেই প্রতিটি জায়গায় ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। ডিএ প্রদানের জন্য সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছিল। 2022 সালের 20 মে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল যে 3 মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। সময়সীমাও শেষ হওয়ার ঠিক আগেই রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য, যা কিন্তু খারিজ করে দিয়েছিল হাইকোর্ট। আর সেই মামলার মধ্যেই মানহানির মামলা দায়ের হয়েছিল রাজ্যের বিরুদ্ধেই। তারপর 2022 সালের নভেম্বরে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছিল রাজ্য সরকার। পঞ্চম বেতন কমিশন নিয়ে মামলা চললেও পশ্চিমবঙ্গে এখন ষষ্ঠ বেতন কমিশন কার্যকর আছে। আপাতত পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা 10% হারে ডিএ পান। তাছাড়া একই হারে ডিয়ারনেস রিলিফ অর্থাৎ ডিআর পান অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীরা। কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরেই আন্দোলন চালাচ্ছেন। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় 46% হারে ডিএ পান, যা কিন্তু আরও 4% বাড়তে পারে। এদিকে আবার সোমবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মামলার শুনানি হল না বলে জানালেন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট এমপ্লয়িজের সভাপতি শ্যামল কুমার মিত্র। তিনি জানিয়েছেন, আজ বকেয়া মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ মামলার শুনানি হয়নি শীর্ষ আদালতে। তবে কিন্তু এই বিষয়টি নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানান, আজ সুপ্রিম কোর্টের 6 নম্বর আদালত কক্ষে 40 সিরিয়াল নম্বর পর্যন্ত মামলার শুনানি হয় এবং পরবর্তীতে একজন মামলাকারীর আইনজীবী পরবর্তী দিন চাওয়ায় বিচারপতিরা আদালত কক্ষ ছেড়ে চলে যান। তবে কিন্তু পরবর্তীতে কবে হবে ডিএ মামলার শুনানি, এ নিয়ে কিন্তু বিচারপতিরা কিছু জানাননি।